সমাজে ট্যাবুকেই ট্যাবু হিসেবে কিভাবে মুভির মাধ্যমে ফুটিয়ে আনা যায় সেটা 2012 সালে ঘেটুপুত্র কমলার মাধ্যমে হুমায়ুন আহমেদ স্যার প্রমাণ করে গেছে। তখনও কিন্তু ফেসবুক ছিল, কিন্তু এই মুভির এগেনেস্টে মানে খারাপ কমেন্ট আমার চোখে পড়ে নাই আর কি। তো থাকলে থাকতেও পারে, আর কেনই বা থাকবে, কারণ তিনি এই শিশুকামিতা বা সমকামিতা এটারে তো ক্যান্সার হিসেবে তুলে আনছে। এটা কিন্তু উনি পাবলিকে নর্মাল বলে খাওয়াইতে যায় নাই। উনি এখানে আরো ফুটিয়ে তুলছে যে একটা সময় এই দেশে এই শিশুকামিতার জন্য কত শিশু মারা গেছে, এই জমিদাররা কত অত্যাচার করছে শিশুদের উপরে। আপনার কি ওই দৃশ্যপটের কথা মনে আছিল? ব্যাকগ্রাউন্ডে বাজতেছে মিউজিক, শোয়া উড়িলো উড়িলো, আর সামনে ওই ব্যাকগ্রাউন্ড, আসলে চোখ দুইটা চলচল করে উঠছিল। হয়তো আপনারই তাই হবে। আপনারে দুইটা নাটক দেখার সাজেস্ট করতেছি। একটা হলো গিয়ে থার্ড জেন্ডার, একটা হলো গিয়ে কমন জেন্ডার। এখানে অনেক ভালো ভালো শিল্পী আর্টিস্টরা এখানে অভিনয় করছে। তো এই নাটকগুলোর নিচে কমেন্টে দেখবেন কোনো খারাপ, কোনো ব্যাড কমেন্ট নেই। কেন? কারণ এই নাটকগুলোর মাঝখানে এই নাটকটা দিয়ে এই একজন হিজড়ার তার বাস্তব জীবনের এই কাহিনী তুলে আনছে, তার লাইফ স্টাইলটা, সে কতভাবে নিপীড়িত হয়েছে মানুষের কাছ থেকে, সে তার ফ্যামিলির থেকে কিভাবে নিপীড়িত হয়েছে, তার সমাজ থেকে কিভাবে নিপীড়িত হয়েছে, তার গ্রাম থেকে কিভাবে নিপীড়িত হয়েছে, এগুলো উঠে আনছে। ঘুষ খাওয়াও কিন্তু একটা অপরাধ, এটাও একটা বিকৃতি। কিন্তু যখন কিনা আপনি এই বিকৃতিটারে নর্মাল ভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু পাবলিক আপনাকে ছাড় দেবে না, আপনি সমস্যা হিসেবেই দেখান। কিন্তু যখন কিনা আপনি এই সেক্স পরিবর্তন করা স্বাভাবিক, আপনার পেনিস থাকা সত্ত্বেও মেয়ে হওয়াটা নর্মাল ব্যাপার, এগুলো যখন চালিয়ে দিতে চাইবেন, তখন কিন্তু পাবলিক আপনারা খাই দেবে। আর এটা বোঝার জন্য খুব রিসার্চ করার দরকার না, আশেপাশে ইদানিং রিসেন্ট কিছু ঘটনা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। থ্যাংক ইউ।